As-Salamualikum. Welcome to my YouTube channel Tripoli Plex and Lab. I am Engineer Mohammad Harunur Rashid. আজকে আমি আপনাদের সামনে এমন একটা বিষয় উপস্থাপন করতে যাচ্ছি যেটা হলো আমার বন্ধু আসার উদ্দেশ্যে। ও আমার কিছুদিন আগে ফোন দিয়ে বলল, দোস্ত এরকম আমার ইরিগেশনের কাজ চলছে, এখন মাঠে একটা পাম্প আছে, এই পাম্পটা সাধারণত রাত্রেবেলা ভোল্টেজ বেশি ভালো থাকে, ওই সময় আমি চালু করে দিয়ে আসি, কিন্তু পাম্প যতক্ষণ থাকে ততক্ষণ বসে থাকা লাগে। আসলে এটা ডিসগাস্টিং। তাই বললাম ঠিক আছে, আমি তোর একটা টাইমার সিস্টেম চালু করে দিচ্ছি, তো এটা লাগাই দেয়, বাস ঠিক হয়ে যাবে। জাস্ট ওই উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা, যাতে করে সকলে এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। ইরিগেশন পাম্পকে কীভাবে টাইমার দিয়ে অটোমেশন করা যায়, দ্যাটস মিন উদ্দেশ্য হচ্ছে একটা পানির পাম্পকে আমরা 4 ঘন্টা চালানোর পরে বন্ধ হয়ে যাবে। জাস্ট সিম্পল একটা ডায়াগ্রাম। প্রথমে আমরা একটা ভিডিও দেখে নিই। দেখুন, এটা একটা ভিডিও, এই যে ভিডিও চলছে, সে বলুন তো এরকম একটা পাম্প চলতে চলতে যদি তার জন্য রাত্রিবেলা অন করে দেয়, তার জন্য বসে থাকা লাগে, তাহলে কেমন লাগে বলেন তো? এটা বিরক্তিকর। এই জন্য আমি এটার একটা সুন্দর সমাধান নিয়ে আসছি। অবশ্য খুব সিম্পল সার্কিট, এটা যে কেউ পারবে, আর আপনারা তো অনেক মেধাবী, আপনারা তো পারবেনই। যাই হোক, এটা ডিসকাশন করার আগে আমরা দেখে নিই আসলে এই কাজ করতে আমরা কি কি জিনিস ব্যবহার করব। দেখুন, এটার জন্য আমরা সাধারণত একটা সার্কিট ব্রেকার ব্যবহার করব, সিঙ্গেল পোলের, একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টর ব্যবহার করব, একটা টাইমার ব্যবহার করব। আর এই দুইটা জিনিস, এটা হলো এই টাইমারের ডায়াগ্রাম, কানেকশানটা কেমনে হবে। আর এইটা হলো, দেখেন এই টাইমারের উপরে কিছু ছোট ছোট জিনিস আছে যেটা ওখানে দেখা যাচ্ছে না, এবং এখানে একটা গোল চাকতির মতো আছে, এটাও দেখা যায় না, নবের মতো। ওইটাকে আমি জাস্ট জুম করে এখানে নিয়ে আসছি যাতে বোঝাতে সুবিধা হয়। এখন প্রথমে দেখি ম্যাগনেটিক কন্ডাক্টরটা কি। ম্যাগনেটিক কন্ডাক্টরে সাধারণত 3টা টার্মিনাল L1, L2, L3 থাকে, এবং আউটপুটে 3টা থাকে T1, T2, T3। আর এটা নর্মাল ওপেন, এটা অক্সিলারি কন্ট্যাক্ট। আর এই দুইটা হলো A1 এবং A2 বা A1 A2, এই দুইটা হলো এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল। এবার আসি এই টাইমারের ডায়াগ্রামটা একটা কি, কানেকশন ডায়াগ্রামটা দেখুন। এই টাইমার একটা এসি কন্ট্রোল, 230 ভোল্টেজ কন্ট্রোল একটা টাইমার, যেটা টার্মিনাল A1 ও A1 A2 সাধারণত আমাদের 230 ভোল্ট সাপ্লাই দিতে হবে। আর 16 এবং 15 এবং 16 এই দুইটা টার্মিনাল নর্মাল ক্লোজ অবস্থায় আছে, আমরা এই দুইটা টার্মিনালকে ব্যবহার করব। 18তে যাব না, আমরা কি 15 এবং 16কে, এই দুইটা টার্মিনালকে ব্যবহার করব। এখন টাইমার সেটিংটা কেমনে দিব, আমি এখানে এই নবটাকে ঘুরিয়ে 1 থেকে 10 মানে 1 to 10 আওয়ারে সিলেক্ট করে দিয়েছি। দ্যাটস মিন এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10 পর্যন্ত যদি এখানে সিলেক্ট করা হয়, তাহলে 1 থেকে 10 পর্যন্ত 10 ঘন্টা হবে। আমি এই যে কাটাটা দেখছেন, এটা যদি 2-এর পর সিলেক্ট করা, দ্যাটস মিন এই টাইমারটা 2 ঘন্টা এই লোডকে চালাতে দিবে। ম্যাগনেটিক কন্ট্যাক্টে অন রাখবে 2 ঘন্টা, 2 ঘন্টা শেষ হয়ে যাওয়ার পরেই সে ম্যাগনেটিক কন্ট্যাক্টর বন্ধ করে দিবে। এখন যদি আমরা 6 থেকে 60 মিনিট এটাকে ঘুরিয়ে যদি 6 থেকে 60 মিনিটে যায়, তাহলে কী হবে বলেন তো? 6 থেকে 60 মিনিটে যদি যায়, তাহলে 10 পর্যন্ত হবে 60 মিনিট। প্রত্যেকটা ঘরের মান হবে কত তখন? 6 করে। 1-এ যদি দিই তা 6 মিনিট, তো এখানে যদি 12 মিনিট, 3-এ যদি 18 মিনিট, জাস্ট এরকম করে সে 60 মিনিট পর্যন্ত যাবে, 6-10-কে 60। আর আরেকটা আসে, যদি 6 থেকে 60 সেকেন্ড দিই, আমি যদি এটাকে ঘুরিয়ে 6 থেকে 60 সেকেন্ড দিই, তাহলে কি হচ্ছে, সে এই পর্যন্ত 60 সেকেন্ড, 10 যদি এইটা ঘুরিয়ে 10 পর্যন্ত দিই, তাহলে 60 সেকেন্ড পরে টাইমারটা সে রিলেকে ছেড়ে দিবে, ঠিক আছে, এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট অফ হয়ে যাবে। এখন এটা তো আমরা দেখলাম এইটা কীভাবে সিলেকশন করতে হবে, টাইমার সেটিং কীভাবে করতে হবে। এবার আসি আমরা আরেকটা, যেটা আমরা অরিজিনাল কানেকশানে যাব। আমরা এটাও আমাদের সেই অরিজিনাল কানেকশান, যেটা হলো ডায়াগ্রামটা।
আমাদের সার্কিট ডায়াগ্রাম বা কীভাবে আমরা কানেকশান দিব। এখানে দেখেন এই যে টাইমার সেটিং তো দেখালামই, তারপরেও এটা এখানে রাখছে যাতে করে বোঝাতে সুবিধা হয়। এখানে দেখেন এই লাল যে তারগুলো সবগুলো হচ্ছে 230 ভোল্ট সাপ্লাই, এবং কালো যেখানে দেখছেন না কালো তার, এটা হলো নিউট্রাল লাইন। এখানে পিতে ফেজ, এনতে নিউট্রাল। আমি কানেকশানটা দেখাই দিচ্ছি। পি সরাসরি সার্কিট ব্রেকারের ইনপুটে আসলো, আউটপুটটা একটা নিয়ে আমরা চলে গেলাম কোথায়, দেখেন এটা হলো ওভারলোড রিলে। কোনটা? এইটা হলো ওভারলোড রিলে। এই ওভারলোড রিলের এই টার্মিনাল এবং এই টার্মিনাল, এই দুইটা টার্মিনাল হচ্ছে ইন্টারনালি শর্ট, মানে এনসি। এখন পাওয়ার এখানে দিলাম, ঠিক এই পাশটাও বের হয়ে যাবে পাওয়ারটা। পাওয়ার এখান থেকে এনে দেখেন এটা হলো টাইমারের A2 টার্মিনাল, বা যে A2 এবং A1 যে কোনো একটা টার্মিনালে কানেকশান ফেজ দিলে আপনার হবে। কি বলছিলাম, আমরা দিলাম A2 টার্মিনালে কানেকশানটা, এই যে A2 এবং 16 ইন্টারনালি শর্ট, সরি আমরা শর্ট করে দিলাম, ইন্টারনালি শর্ট না, A2 এবং 16 নাম্বার, A2 এবং এই 16 নাম্বারটা শর্ট করে দিলাম। দেখেন এখানেও ফেজ আসলো, পাওয়ার 230 ভোল্ট এখানে আসলো, তাহলে নিশ্চয়ই 15 নাম্বার 230 ভোল্ট ওখানে উপস্থিত হবে, কারণ এটা ইন্টারনালি শর্ট। এখন এই 15 নাম্বারে কিন্তু আমাদের পাওয়ার চলে আসলো, ঠিক আছে। এবং এখান থেকে দিলাম হচ্ছে কি এই ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 টার্মিনাল, এবং A2 টার্মিনালটা নিউট্রালের সাথে সংযোগ করতে। এখন আসি, যখনই আমরা এই ব্রেকারটা অন করব, সঙ্গে সঙ্গে পাওয়ারটা এই যে এই যে টাইমারকে অন করে দিবে। অন করার সাথে সাথে এই 15 নাম্বার থেকে, এই যে 15 নাম্বার দেখতে পাচ্ছি, এই 15 নাম্বার থেকে আউটপুটটা চলে যাচ্ছে কোথায়, আমাদের A1 টার্মিনাল, কোথায়, ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলে। এবং A2 যেহেতু নিউট্রালের সাথে সংযুক্ত, সুতরাং এই ম্যাগনেটিক কন্ডাক্টর অন হয়ে যাবে, এবং সঙ্গে সঙ্গে এই ইনপুটে যে পাওয়ারটা দিলাম না, এই পাওয়ারটা এই দুইটা লাইনে ওভারলোড হয়ে এই যে মোটরটা চলা শুরু করবে। এখন এই মোটরটা কতক্ষণ চলবে, আমরা যেহেতু সেটিং দিচ্ছি 1 থেকে 10 ঘন্টা, দ্যাটস মিন এই যে কাটাটা আমার এখন হচ্ছে এখানে কোথায় দেওয়া, 1.5 ঘন্টার পয়েন্টে দেওয়া, 1.5 আওয়ার। দ্যাটস মিন এই 1.5 ঘন্টা এই মোটরটা চলবে। চলার সাথে সাথে যে 1.5 ঘন্টা পূর্ণ 90 মিনিট যখন চলা শেষ হয়ে যাবে, তখন এই কন্ট্যাক্টটা হলো এখান থেকে এর সাথে 18 নাম্বার এসে সংযুক্ত হয়ে যায়। সুতরাং যেহেতু 16 নাম্বারে, এই যে 16 নাম্বারে কোনো পাওয়ার আসে নাই, সুতরাং এর আউটপুটও আসবে না। আর আউটপুট না আসলে হচ্ছে কয়েলকে অ্যাক্টিভেট করতে পারবে না। এর অ্যাক্টিভেট যখনই করতে পারবে না, তখন হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা বন্ধ হয়ে যাবে। ঠিক এভাবে এটা হলো মেন এই সিস্টেমটার হচ্ছে কানেকশান ডায়াগ্রাম। এটা ভেরি সিম্পল, খুবই সিম্পল, খুবই সাধারণ একটা ডায়াগ্রাম। এটা যে কোনো মানুষ এটা দেখলে বুঝতে পারবে। আর মেন সমস্যাটা ছিল হচ্ছে সেটিংয়ের ব্যাপারে। যাই হোক, সেটিংটা বোঝা গেল। আর দেখেন এই টাইমারের দুইটা লাইট আছে, একটা হচ্ছে ইউএন দেওয়া, এটা হলো ইউএন, আমরা দেখতে পাচ্ছি। দেখেন এই টাইমারের হচ্ছে ইউএন আর আর। এই ইউএনটা হলো যখন টাইমারটা মানে কাউন্টিং শুরু করে, টাইম কাউন্টিং শুরু, তখন এই লাইটটা জ্বলে। আর যখন সে বন্ধ হয়ে যায়, টাইম 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যেটা সেটিং দেবো আমি, এখানে 1.5 ঘন্টা দিয়েছে, 1.5 ঘন্টা যখন শেষ হয়ে যাবে, তখন সে এই লাইটটা জ্বলে। দ্যাটস মিন এই লাইটটা জ্বলার অর্থ হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর এখন অফ অবস্থায় আছে, এই আর কি। যাই হোক বন্ধুরা, আসলে আপনাদের সব অন্য দিনের মতো আবারও বলছি, প্রতিদিন অন্তত একটি করে ভালো কাজ করার চেষ্টা করুন। এই ভালো কাজ দিন আসলে আস্তে আস্তে সব কিছু, আপনার বয়স আস্তে আস্তে চলে যাচ্ছে, বয়স ফুরায় যাচ্ছে। নির্দিষ্ট টাইম, এই সময়টা আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন বিভিন্ন তার ইবাদত করার জন্য। যাই হোক, এই ভালো কাজগুলো একসময় আপনাকে হয়তোবা জান্নাতের অধিবাসী বানিয়ে দিতে পারেন আল্লাহ যদি চান। ডিয়ার ফ্রেন্ডস, ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে পারেন, ভালো লাগলে করতে পারেন। আর বেল বাটনটা অন করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। ডিয়ার ফ্রেন্ডস, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।